শাক জিনিসটা আমার অনেক পছন্দের একটা খাবার। যেকোনো শাকই খাইতে আমার অনেক ভাল লাগে। কিন্তু এই যে শাকটা দেখতেছেন, এই শাকটা খালি, খালি রান্না করলে একদম ভাল লাগে না। তো ওয়েলকাম টু মাই ব্লগ। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমাদের ডেইলি ব্লগস, দৈনন্দিন কাজকর্মের ছোট, ছোট ক্লিপগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি সবাই লাইক, কমেন্ট করবেন। আর কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে শাকটা দেখতেছেন, এই শাকটা হচ্ছে শুটকি ছাড়া রান্না করলে আমার একদম ভাল লাগে না। চাপা শুটকি দিয়ে রান্না করলে খাইতে কিন্তু অনেক মজা লাগে। খালি খালিও খায়, কিন্তু আমার একদমই ভাল লাগে না। সকালবেলা এর পরপরই আম্মু বলল রোদ উঠছে, পিঠা চিড়া যেগুলো বানাইছিলাম ওইগুলো সব বের করতে, বের করে রোদে দিতে তাড়াতাড়ি। কারণ এখন তো দিনের কোনো নিশ্চয়তা নাই, কখন মেঘলা হয়ে যায়, কখন রোদ উঠে, কোনোই ঠিক ঠিকানা থাকে না। আর আমরা রোদ পাই হচ্ছে শুধুমাত্র আমার ঘরে, মানে আমার খাটের ওপরে শুধুমাত্র পশ্চিমের রোদটা পুরোপুরি পড়ে 12টার পরের দিক দিয়েই। আর এছাড়া কিন্তু বারান্দায় বাইরের অংশে ও অন্য ঘরে ওই পাশে কোথাও কিন্তু রোদ আসে না, রোদ পড়ে না। সো এই যে সব কিছু রোদে দিয়ে দিলাম, একদম খাটের উপরেই দিতে হয়। যা কিছুই শুকায় না কেন সব কিছু এনে হচ্ছে আমার খাটের উপরে শুকাইতে দিতে হয়। এগুলো রোদে দেওয়ার প্রক্রিয়াও প্রায় শেষের দিকে, মানে রোদে আর দিতে হবে না, এত মচমচা হয়েছে যে একটু শক্ত হাতে ধরলে কিন্তু একদম খুলে খুলে যাচ্ছিল, একদমই ঝরঝরা মচমচা হয়ে গেছে। পয়সা পিঠাগুলো খুব সুন্দর করে হয়ে গেছে। তো আজকে হচ্ছে এগুলো ডিব্বার মধ্যে ভরে ভরে রাখিয়া দিতে হবে, আম্মু সব কিছু গুছায় রাখবে আজকে। আর এগুলো করতে করতে হচ্ছে আমাদের বিকালটা পার হয়ে গেছে। আর এরপরে হয়ে গেছে আমাদের ইফতার টাইম। ইফতার টাইমে বেশি কিছু ছিল না, সবই কেনা ছিল, আজকে কোনো কিছুই ঘরে বানায় নাই। তবে আমার মতো এরকম কে কে আছেন ইফতারিতে যে একটু হাবিজাবি এক্সট্রা কোনো আইটেম না থাকলে একদমই মজা লাগে না। মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো তো থাকবেই, কিন্তু একটু হাবিজাবি আইটেমের মধ্যে এক্সট্রা কোনো কিছু যদি অ্যাড না করি তাহলে একদমই মন ভরে না। যত কিছুই খাই একটু অন্য কিছু খাইতে ইচ্ছা করে। তো আজকে এই জন্য ইফতারিতে আনাইছিলাম চিকেন পরোটা। আমাদের এখানের এই চিকেন পরোটাটা একটা দোকানেই বিক্রি করে আর খুবই ফেমাস। মানে এই দোকানেরটা এত বেশি মজা হয়, আমি রোজা ছাড়াও চিকেন পরোটার সন্ধ্যা নাস্তা হিসেবে আনাইছিলাম। আর এখানে আম্মু নানু সবাই ইফতারি ভাঙতেছিল, আর এর মধ্যে আজান দিয়ে দিছিল। শরবতে ছিল রেগুলারের মতোই, ট্যাং দিয়ে, লেবু দিয়ে, চিনি দিয়ে রেগুলার যে শরবতটা হয় ওইটাই ছিল। গুড় শেষ, সেজন্য আম্মু গুড়ের শরবত করতে পারে নাই। আর খেজুর টেজুর তো ছিলই। আর এই যে হাতে বানানো চিলি গার্লিক সস, এটা বাসায় তৈরি করা, এটা দিয়ে চিকেন পরোটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। ঝাল ঝাল লাগে, একটু লবণ লবণ লাগে, সয়া সস দিয়ে বানানো হয়, অনেক মজা লাগে। আর এরকম কে কে আসছেন বলেন তো, একটু কমেন্ট করবেন যে এক্সট্রা একটা কোনো কিছু ইফতারিতে খাইতেই হবে, নাহলে শান্তি লাগে না। তো এই তো এটাই ছিল আমাদের ইফতার আজকের।